প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে আবার সহজে ফিজিক্স পার্ট চ্যানেলে এলাম। আমরা বৃত্তীয় গতি পড়াচ্ছিলাম। বৃত্তীয় গতির অভিকেন্দ্র বলের রাশিমালা নির্ণয় করেছি। তো আজকে সে অভিকেন্দ্র বলের রাশিমালার উপর ভিত্তি করে অনুভূমিক বক্রপথে সাইকেলের গতি, সাইকেল পড়ে না যাওয়ার শর্ত আমরা নির্ণয় করব। তো মনে করে নাও, একটা বক্রপথ, অবশ্যই পথটা হচ্ছে অনুভূমিক কিন্তু বক্রপথ। এটা হচ্ছে অনুভূমিক বক্রপথ। এই পথে একটা সাইকেল যাচ্ছে মনে করা যাক। তো সাইকেল যখন যাচ্ছে, সাইকেলের চাকাটা যখন অনুভূমিক বক্রপথে সাইকেলটা যাচ্ছে, সাইকেল আরোহী এই বক্রপথের কেন্দ্রের দিকে একটু বেঁকে যায়। তার কোণ তৈরি হয় উলম্বের সঙ্গে এবং অনুভূমিকের সঙ্গে। সেই অবস্থায় তার চাকা মাটিতে যে বল প্রয়োগ করে তার দরুন সে একটা প্রতিক্রিয়া বল পায়, রিয়াকশান ফোর্স। সেই রিয়াকশান ফোর্সের দুটো উপাংশ থাকে। একটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকে অনুভূমিক উপাংশ, হরাইজন্টাল কম্পোনেন্ট, আর একটা থাকে ভার্টিক্যাল কম্পোনেন্ট। সাইকেল আরোহী এই বরাবরই বল প্রয়োগ করছে মাটিতে, আর সেই বরাবর সে কী পাচ্ছে? প্রতিক্রিয়া বল। ফলে উলম্বের সঙ্গে মনে করা যাক সাইকেল আরোহী থিটা কোণে হেলে আছে। ফলে এই যে আর প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলে সে দুটো উপাংশ পেল। একটা হচ্ছে আর কস থিটা, আর একটা হচ্ছে থিটার উলম্ব দিকে, অর্থাৎ আর কস থিটা যেদিকে ক্রিয়া করছে তার লম্ব দিকের উপাংশ হবে আর সাইন থিটা। সেই অবস্থায় সাইকেল সহ আরোহীর যে ওজন সেটা নিচের দিকে ক্রিয়া করছে। সাইকেল আরোহী রাস্তা থেকে যেহেতু ছিটকে যাচ্ছে না, সুতরাং আমরা বলতে পারি আর কস থিটা ইকুয়াল টু এমজি, নিশ্চয়ই বলতে পারি। এবং আমরা জানি বৃত্তাকার পথে যখন ঘুরছে অনুভূমিক রাস্তার উপর, পথটা বৃত্তাকার পথে ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বল তার প্রয়োজন হবে। কারণ গতিটা কিরকম পথে হচ্ছে? বৃত্তাকার পথে। পথটা অবশ্যই অনুভূমিক। বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি। তো সেই সময় সাইকেল আরোহী কিন্তু ওই বাঁকের দিকে, যেদিকটা রাস্তা বাঁকা সেই জায়গাটা একটা বৃত্তাকার অংশ আমরা কল্পনা করে নিলাম, এবং সে কিন্তু ওই তার অনুভূমিক দিক বরাবর, মানে সে যখন সোজা যাচ্ছিল, যদি খাড়াভাবে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সে উল্টে যাবে, কারণ তার গতিজাড্যের জন্য সে উল্টে যাবে। ওই জন্য তাকে একটু উলম্বের সঙ্গে এবং অনুভূমিকের সঙ্গে একটু কেন্দ্রের দিকে হেলে তাকে সাইকেলটা চালাতে হয়। তো ফোর্সের সাম্য থেকে আমরা লিখতে পারি আর কস থিটা ইকুয়াল টু এমজি। এবং ওর যে প্রতিক্রিয়া বলের যে উলম্ব উপাংশ রয়েছে আর সাইন থিটা, এই আর সাইন থিটাটাই কিন্তু তাকে ওই বৃত্তাকারে ঘুরে যাওয়ার জন্য অভিকেন্দ্র বলের সাপ্লাই করবে। অভিকেন্দ্র বল কত হবে? এম ভি স্কোয়ার বাই আর। স্মল আরটা কি এখানে? ওই যে পথ, এই যে বৃত্তাকার পথ, ওই পথের রেডিয়াস হচ্ছে আর, সাইকেল আরোহীর বেগ হচ্ছে ভি, তাহলে তার অপকেন্দ্র বল কত হবে? এম ভি স্কোয়ার বাই আর, বা অভিকেন্দ্র বল সেন্ট্রিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর। যে অভিকেন্দ্র বলটা কোথার থেকে সে পাবে? এই আর সাইন থিটার দরুন সে ঘুরে যাচ্ছে। বৃত্তাকার পথে যখন ঘুরবে তখন অভিকেন্দ্র বল তার এম ভি স্কোয়ার বাই আর, যদি ভি বেগে ঘোরে, এই এম ভি স্কোয়ার বাই আর কোথার থেকে সে পাচ্ছে? সে পাচ্ছে কিন্তু এই আর সাইন থিটার জন্য পাচ্ছে। তাহলে আর সাইন থিটা আছে বলেই সে অভিকেন্দ্র বলটা পাচ্ছে। অভিকেন্দ্র বলের রাশিমালাটা হচ্ছে এইটা, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে যেহেতু সে ঘুরছে, সুতরাং তার কেন্দ্রে অভিমুখে একটা বল রয়েছে, সেন্ট্রিপিটাল ফোর্স, সেটার মান কিন্তু হবে কত? আর সাইন থিটা। এখান থেকে আমরা একটা ম্যাথমেটিক্স করে নিতে পারি
যদি আমরা ভাগ করি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে, তাহলে দেখো এখান থেকে আমাদের আর আর কেটে যাবে। আর আর কেটে গিয়ে থাকবে কি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, আর ওখানে আছে এম ভি স্কোয়ার বাই আর বাই এম জি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এই যে রিলেশনটা আমরা পেলাম, একটা জিনিস খেয়াল করো, ভিটা হচ্ছে সাইকেল আরোহীর বেগ। তো বেগ যদি তার বেড়ে যায়, বেগকে যদি বেশি করতে হয়, তাহলে এই থিটার মানও কিন্তু বেশি করতে হবে। অর্থাৎ এই উলম্বের সঙ্গে সে যে হেলে গেছে থিটা কোণে, এই থিটা কোণের মানটা বড় হওয়া মানে ট্যান থিটা বড় হওয়া, ট্যান থিটা বড় হলে ভি বাড়বে। অর্থাৎ সাইকেলকে যদি জোরে বাঁক করাতে হয়, তাহলে এই থিটার মানটা কিন্তু বেশি করতে হবে। এবং আরও একটা জিনিস দেখো, আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি ট্যান থিটা ইন্টু আর জি, অর্থাৎ ভি ইকুয়াল টু রুট ওভার ট্যান থিটা ইন্টু আর জি। তাহলে যদি বৃত্তাকার পথে রেডিয়াসটা বড় হয়, অর্থাৎ যে পথেও বাঁক নিচ্ছে সেই বাঁকটা যদি বড় জায়গা জুড়ে হয়, অর্থাৎ রেডিয়াসটা বড় হয়, তাহলে কিন্তু বেগ বাড়ানো যাবে। রেডিয়াস যত বড় হবে বেগ তত বেশি হবে। অর্থাৎ ওই যে বাঁকটা যদি ইউ টার্ন হয়, একেবারে ছোট জায়গায় হয়, তাহলে কিন্তু ভেলোসিটি অনেক কমিয়ে আনতে হবে, নতুবা কিন্তু গাড়ি পিছলে পড়ে যাবে। তাহলে ভেলোসিটির মান বাড়বে কি কি কারণে বাড়বে? জি তো নির্দিষ্ট পৃথিবীর জন্যে যদি থিটা বেড়ে যায়, অর্থাৎ উলম্বের সঙ্গে যে কোণটা আছে সেটা যদি বেড়ে যায়, এবং রেডিয়াস বৃত্তাকার পথে রেডিয়াস যদি বেড়ে যায়, তাহলে কিন্তু সাইকেল আরোহীর বেগটাকে বাড়ানো সম্ভব। এবার একটা জিনিস দেখো, যখন ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে ঘুরবেও সর্বোচ্চ দ্রুতি কতটা পাবে? সর্বোচ্চ দ্রুতি হতে গেলে এই থিটার মানও কিন্তু সর্বোচ্চ হতে হবে। অর্থাৎ ট্যান থিটা ম্যাক্সিমাম ইকুয়াল টু হবে ভি ম্যাক্সিমাম স্কোয়ার বাই আর জি। অর্থাৎ থিটা যখন ম্যাক্সিমাম, ভি তখন ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম দ্রুতি বা সর্বোচ্চ দ্রুতি যখন হতে হবে, থিটা ম্যাক্সিমাম ইকুয়াল টু ভি ম্যাক্সিমাম স্কোয়ার বাই আর জি, এটা হবে। এইবার যখন ও সর্বোচ্চ দ্রুতি নিয়ে ঘুরবে, তখন একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, সাইকেল আরোহী যখন সর্বোচ্চ দ্রুতি নিয়ে ঘুরবে, তখন কিন্তু মনে রাখতে হবে ব্যাপারটা, তখন কিন্তু এই আর সাইন থিটা প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সাপ্লাই করার জন্যে যথেষ্ট হবে না। অর্থাৎ আর সাইন থিটার মানটাকে তখন আমরা উপেক্ষা করতে পারি। তখন ব্যাপারটা কি হবে? যখন সর্বোচ্চ দ্রুতি নিয়ে ও চলতে থাকবে, তখন অবশ্যই আর কস থিটা ইকুয়াল টু এমজি থাকবে। আর সাইন থিটাটা যথেষ্ট হবে না ওর ঘূর্ণনের জন্য, ওর অভিকেন্দ্র বল সাপ্লাই করার জন্য। তাহলে কে অভিকেন্দ্র বল সাপ্লাইটা করবে আর সাইন থিটা যদি না পারে? অর্থাৎ প্রতিক্রিয়া বলে যে উপাংশটা পাচ্ছিলাম আমরা কেন্দ্রের দিকে আর সাইন থিটা, সেটা যথেষ্ট হবে না। তখন হবে কি, চাকা এবং রাস্তার মধ্যে যে ঘর্ষণ বল, সর্বোচ্চ যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটাই কিন্তু ওর অভিকেন্দ্র বল সাপ্লাই করবে। এখন ঘর্ষণ বলটা কত? ঘর্ষণ বল আমরা জানি, অর্থাৎ গাড়ি যখন সর্বোচ্চ দ্রুতিতে চলছে সাইকেলটা, তখন পিছলে না পড়ার শর্ত হচ্ছে ঘর্ষণ বলটা এটা হতে হবে, অর্থাৎ ঘর্ষণ বল হতে হবে এতটা, এন মানে লম্ব প্রতিক্রিয়া। তাহলে এই মিউ এমজি পরিমাণ যদি ও ঘর্ষণ বল পায়, তাহলে কিন্তু এই ঘর্ষণ বলটাই ওকে কি করবে? ওর অভিকেন্দ্র বল সাপ্লাই করবে। আর সাইন থিটা কিন্তু অভিকেন্দ্র বল সাপ্লাইয়ের জন্য যথেষ্ট হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা অভিকেন্দ্র বলের রাশিমালা হাফ এম ভি স্কোয়ার বাই আর, এখানে সর্বোচ্চ দ্রুতির জন্য আমরা হিসাব করছি যে সর্বোচ্চ দ্রুতি নিয়ে যখন চলছে, তখন আর সাইন থিটা যথেষ্ট হচ্ছে না, তখন ঘর্ষণ বলটা চাকা এবং রাস্তার মধ্যে যে ঘর্ষণ বল রয়েছে, সেই ঘর্ষণ বলটা ওটা সাপ্লাই করবে। তাহলে মিউ ইন্টু এম জি, এইটা হচ্ছে কিন্তু তাকে হেল্প করবে যে এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার বাই আর ইকুয়াল টু মিউ ইন্টু এম জি। তাহলে এখান থেকে আমরা এক কাজ করি, এম এম কেটে দিই, এম এম কেটে দিয়ে আমরা পেলাম ভি ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়াল টু মিউ ইন্টু আর জি। তাহলে ভি ম্যাক্সিমাম
ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। আমরা যদি এখান থেকে একটা রিলেশন বের করতে চাই, ট্যান থিটা ম্যাক্সিমাম ইকুয়াল টু ভি ম্যাক্সিমাম স্কোয়ার বাই আর জি, তাহলে ট্যান থিটা ম্যাক্সিমাম, থিটা যখন ম্যাক্সিমাম হবে, ভি ম্যাক্সিমাম স্কোয়ারের মান কত পেয়েছি আমরা বলো, মিউ আর জি বাই আর জি, অর্থাৎ ট্যান থিটা ম্যাক্সিমাম ইকুয়াল টু মিউ, মানে আসলে কিন্তু এলো মিউ ইকুয়াল টু ট্যান থিটা। অর্থাৎ এই যে কোণটা হচ্ছে উলম্বের সঙ্গে, এই কোণের ট্যান থিটার মান যদি রাস্তা এবং চাকার ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান হয়, তাহলে কিন্তু সে সর্বোচ্চ দ্রুতিতে টার্ন নিতে পারবে। তাহলে একটা গাড়ি অনুভূমিক বৃত্তাকার পথে বাঁক নেওয়া বা পিছলে না যাওয়ার শর্ত হচ্ছে, যখন সর্বোচ্চ দ্রুতিতে সে যেতে পারবে, তখন কিন্তু মনে রাখতে হবে যে এই যে উলম্বের সঙ্গে এই যে কোণটা আমরা তৈরি করছি, যে বেঁকে যাচ্ছে, এবং একটা জিনিস মনে রাখবে, ওর ঘর্ষণ বলটা কিন্তু কেন্দ্রের দিকে কাজ করবে। সাইকেল যখন এরকম করে বৃত্তাকার পথে বাঁক নেবে, তখন ঘর্ষণ বলটা কোন দিকে ক্রিয়া করবে, কেন্দ্রের দিকে, বৃত্তাকার পথের কেন্দ্রে দিয়ে, কারণ বাইরের দিকে তাকে সাইকেলটা চালাতে হবে। যদি সে ভেতরের দিকে বল প্রয়োগ করে চালাতে চায়, সাইকেল কিন্তু উল্টে ভেতরের দিকে পড়বে, সাইকেলের গতিটা থাকবে কিন্তু বাইরের দিকে। ফলে তার গতিটা যেহেতু বাইরের দিকে থাকবে, তাই তখন ঘর্ষণ বলটা থাকবে কোন দিকে, ভেতরের দিকে। তো সেই ঘর্ষণ বল হচ্ছে মিউ এমজি, কারণ এমজি তার ওজন, এটাই তো ম্যাক্সিমাম ঘর্ষণ বলের মান। তাহলে ওই ঘর্ষণ বলটাই কিন্তু ওর অভিকেন্দ্র বল সাপ্লাই করবে। অভিকেন্দ্র বলের রাশিমালা যখন সর্বোচ্চ দ্রুতি নিয়ে গাড়িটা চলছে, ভি ম্যাক্সিমাম তার সর্বোচ্চ দ্রুতি, তাহলে অভিকেন্দ্র বল কত হবে, এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার বাই আর। তাহলে সেখান থেকে ভি ম্যাক্সিমামের মান পেয়ে গেলাম, এবং ট্যান থিটা এম থিটা ম্যাক্সিমামের মান হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে সমান হতে হবে, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্কের যা মান ট্যান থিটা ম্যাক্সিমামের মানও তাই হলে গাড়ি সর্বোচ্চ দ্রুতিতে চলতে পারবে, না পড়ে গিয়ে, না স্কিড করে চলতে পারবে। তাহলে সর্বোচ্চ দ্রুতি নিয়ে টার্ন নেওয়ার শর্ত হচ্ছে এটা। এবং আরও একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, যে যদি আমরা এরকম একটু চিন্তা করি যে এই বরাবর ঘর্ষণ বল, এই বরাবর লম্ব প্রতিক্রিয়া, কারণ এম যে এই বরাবর কাজ করছে, লম্ব প্রতিক্রিয়া এই বরাবর কাজ করছে, তাহলে ঘর্ষণ বল কেন্দ্রের দিকে, তাহলে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ করে তাকে তো বলে ঘর্ষণ কোণ। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে লম্ব প্রতিক্রিয়া আর এই যে বলটা আছে ঘর্ষণ বল, এই দুটো লব্ধি তো এটা, এই লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ তৈরি করে তাকে আমরা কি বলি, ঘর্ষণ কোণ বলি। ঘর্ষণ কোণ তো থিটা, তাহলে ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে ঘর্ষণ কোণের সম্পর্ক আমরা তো জানি, মিউ ইকুয়াল টু ট্যান থিটা, সেটাই এসছে। তাহলে এটা হচ্ছে অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি, এটা সাইকেল আরোহীর জন্য। কিন্তু যদি অনুভূমিক ওরকম বৃত্তাকার পথে একটা 4 চাকা গাড়ি যায়, তাহলে কিন্তু সে হেলে ঘুরে না, 4 চাকাগুলো, তার 4টে চাকাই কিন্তু রাস্তার উপরে টাচ করে থাকে এবং সে সোজা অবস্থায় থেকেই ঘোরে। সাইকেল যেমন এরকম করে হেলে যায়, যদি অনুভূমিক বৃত্তাকার পথের এমনি গাড়ি চলে, গাড়ি কিন্তু এরকম হেলে যায় না। ওটা আমরা পরবর্তী ক্লাসে করব। তাহলে আজকে আমরা কোন টপিকসটা কভার করলাম, আগের দিন যে অভিকেন্দ্র বলে রাশিমালা নির্ণয় করেছিলাম, যে একটা বৃত্তাকার পথে কোনো বস্তু ঘোরার জন্য তার অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়, তার রাশিমালাটা আমরা করেছিলাম এম ভি স্কোয়ার বাই আর। সেইটাকে কাজে লাগিয়ে আজকে আমরা একটা টপিক করলাম যে অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহী ম্যাক্সিমাম ভেলোসিটি রাশিমালা আমরা কিভাবে নির্ণয় করব। এইভাবে তোমাদের করে নিতে হবে, ভেরি ইজি টপিকস। সকলে এগুলো প্র্যাকটিস করতে থাকো, আস্তে আস্তে আমরা অল্প অল্প করে দিতে থাকি। থ্যাংক ইউ এভরিবডি।